সুস্বাগত আমার রান্নাঘরে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সজনে শাক বা সজনে পাতার একটা রেসিপি। এই শাক খুব উপকারী আমাদের শরীরের জন্য। যাদের বিশেষ করে প্রেশার হাই থাকে, ব্লাড প্রেশার, তারা এটা প্রতিনিয়ত খেতে পারেন। চটজলদি কীভাবে আমরা এই সজনে শাকটাকে ভাজা করে খাবো তার একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে। চলুন শুরু করি। এই সজনে শাক নিয়েছি আমি সামান্য পরিমাণে। এরই সাথে আমি অন্য শাক একটা মিক্স দেব। সজনে শাকের সাথে অন্য শাক একটু মিক্স দিলে কী হয়, খেতে খুব সুন্দর হয়। এই যে এই শাকটা দেখছেন, সজনে শাকের সাথে আমি যে শাকটা মিক্স করেছি, এটা হয়তো অনেকেই আপনারা গ্রাম বাংলার যারা মানুষ আছেন তারা চিনবেন। এই শাকটা অনেকে গ্রাম্য ভাষায় অনেকে অনেক নামেই ডাকে। আমাদের এদিকে আশেপাশে হয়, আমরা কিন্তু এটাকে শাক হিসেবে খেয়ে থাকি। কারোর সাথে মিক্স করে খায়, কেউ এমনিও খায়। আপনারা খান নাকি একটু কমেন্টে জানাবেন। আমি এটা সজনে শাকের সাথে মিক্স করে খাবো আজকে। সজনে শাকের সাথে কিছু শাক যদি মিক্স করে খাওয়া যায় তাহলে সজনে শাকটা বেশ নরম হয়ে যায়, খেতেও টেস্টি লাগে। আমি আমার ছোটো থেকে আমার মাকেও দেখেছি সজনে শাকের সাথে কোনো শাককে মিক্স করতে, এবং আমার শাশুড়ি মাকেও দেখেছি। আমি হাতের কাছে আমার যেহেতু বাগানের দিকে দেখলাম এই শাক প্রচণ্ড হয়েছে, আমি বর্ষাকালে এই শাক হলে খাই। এবং আমি আমার ছোটোবেলা মাকেও দেখেছি এই শাক রান্না করতে, আমার এখানে শাশুড়ি মাকেও দেখি এই শাক রান্না করতে। তা আজকে আমি হাতের কাছে যেহেতু সজনে শাকের সাথে কোনো শাক মিক্স দিতে হবে, তাই আমি এই শাকটাই বেছে নিয়েছি, এর সাথে মিক্স করব। আপনারা যে কোনো শাক এর সাথে মিক্স করতে পারেন। লাউ শাক, খোসলা শাক, নোটে শাক, যে কোনো শাক। প্রথমে একটা আমি ঢাকা দিয়ে দেবো। একটু যখন এটার ভাবটা হয়ে আসবে, একটু যখন নরম হয়ে যাবে, তারপরে আমি কিন্তু নুন দেবো। প্রথমে গ্যাস চাপিয়ে দিয়েছি। জল কিন্তু সেরকম নেই, শুধু ধোয়ার পরে যা জল আছে। আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু নরম হতে দেবো, তারপরে নুন এবং চিনি। দেখুন একটু ভাপ লেগে যাওয়ার পরে শাকটা কতটা গলে গেছে। এবার আমি বুঝতে পারবো কতটা আমার নুন লাগবে বা চিনি লাগবে। সেই জন্য আমি প্রথমে নুন বা চিনি কিছুই দিইনি, আমি সামান্য একটু নুন দিলাম এবং সামান্য একটু, খুবই কম, একটুখানি চিনি দিলাম। যেহেতু আমার শাকের পরিমাণ কম আছে সেই অনুসারেই আমি দিলাম। এবার একটু নাড়িয়ে নেব, আর একবার ঢেকে দেব যাতে ভালো করে সেদ্ধ। শাকটা এক ভাপ হয়ে যাওয়ার পরে আমি নুন আর চিনি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে গলছে, ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে সেদ্ধ করছি। এই শাক খাওয়া খুবই উপকার। আমাদের যাদের প্রেশার আছে, হাই প্রেশারের রুগী আছি, তারা অবশ্যই এই শাক প্রতিনিয়ত খাবেন। তাহলে প্রেশারটা অনেকটাই কন্ট্রোল থাকবে। ব্লাড প্রেশার কন্ট্রোল করতে এই সজনে শাক খুব হেল্প করে। জলটা যখন মরে যাবে এবং বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে, গ্যাস অফ করে দেবো এবং এটাকে আমি কী করবো, একটা প্লেটে বের করে নেব। একটা বাটিতে লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, একটু রসুন নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়েছি। এগুলোকে ভালো করে আমি থেতো করে নিই। ভালো করে একটু থেতো করে নেব। এখন আমি রসুন এবং লঙ্কাটা খুব ভালো করে বেশ থেতো করে নিয়েছি। আচ্ছা, শাকটা ঢেলে নেওয়ার পরে ওই কড়াতে সামান্য একটু তেল দিয়েছি। তেলের মধ্যে আমি তেলটা একটু যেই গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন যেটা আমি একটু থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে বেশ গন্ধ উঠলেই আমি এর মধ্যে শাকটা আবার দিয়ে দেবো। যেই এবার পেঁয়াজ ভাজাটা হয়ে এসছে, আমি শাকটাকে এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাস অফ করে দেবো এবং এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন তৈরি হয়ে গেল আমার সজনে শাকের ভাজা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। অনেকেই খান সজনে শাক, কীভাবে খান কমেন্টে অবশ্যই লিখবেন, আমাকে জানাবেন। আপনারা সবাই এটা ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমভাবেই আমার পাশে থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।